হ্যালো এভরিওয়ান, প্রাইভেট টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি চলে এসেছি আবার একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে। আপনারা হয়তো শুনে থাকবেন বা হয়তো জেনে থাকবেন যে আগামী এক মাসের মধ্যে পিএনবি ব্যাংকের লক্ষ লক্ষ অ্যাকাউন্টকে বন্ধ করে দেওয়া হচ্ছে। আজ আমি আপনাদেরকে দেখাবো কাদের বা কোন কোন অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, কী জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে, সমস্ত কিছু আমি আজকে দেখাবো এই ভিডিওতে। তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে, ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন, যাতে সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ এইসব আপডেটগুলো আপনারা সবার আগে এখান থেকে পেয়ে যান। আর আমি সমস্ত রকমের আপডেট সবার আগে আপনাদেরকে দিয়ে রাখি, তো তার জন্য আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা সমস্ত আপনাদের ফ্যামিলি মেম্বার্স যারা রয়েছে তাদেরকে অবশ্যই শেয়ার করে দিন, যাতে সবাই উপকৃত হয়। তো চলুন আমি সরাসরি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। পিএনবি এর গ্রাহকদের জন্য একটা বড় ঘোষণা প্রকাশ্যে আনলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। খুব শীঘ্রই দেশের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাংকের তরফে তাদের গ্রাহকদের অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হবে বলে একটা নোটিশ জারি করা। ন্যাশনাল ব্যাংকের তরফে এই বিশেষ নির্দেশিকা প্রকাশ্যে আনার পর থেকেই কাদের অ্যাকাউন্ট বন্ধ করা হবে এবং কেন বা বন্ধ করা হবে, এই বিষয়টি নিয়ে গ্রাহকদের মধ্যে বিভিন্ন প্রকার প্রশ্ন উঠেছে এবং সবার মধ্যে একটা জানার আগ্রহ দেখা গেছে যে কেন অ্যাকাউন্টটা বন্ধ করা হচ্ছে বা কী কারণে বন্ধ করা হচ্ছে বা কাদের অ্যাকাউন্টগুলো বন্ধ করা হচ্ছে, কোন গ্রাহকদের অ্যাকাউন্ট বন্ধ করা হবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফে প্রকাশিত নির্দেশিকা অনুসারে জানা গেছে যে সমস্ত গ্রাহকরা বিগত 3 বছর যাবত তাদের অ্যাকাউন্টের মারফতে কোনো রকমের লেনদেন করেননি, যারা 3 বছর ধরে কোনো রকমের ব্যাংকের টাকা জমা দেওয়া বা তোলা কোনো কিছুই যদি না করে থাকেন, এবং যেসব গ্রাহকরা বিগত 3 বছর যাবত কোনো রকম ব্যালেন্সও রাখেনি অ্যাকাউন্টে, তাদের অ্যাকাউন্টগুলোকেই মূলত বন্ধ করে দেওয়া হবে বলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে একটা নির্দেশিকা জারি করা হয়েছে। আশা করি বোঝাতে পারলাম কাদের অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়ার কথা হচ্ছে। তবে আর একটা কোশ্চেন থেকেই যায়, তবে এই অ্যাকাউন্টগুলোকে কবে বন্ধ করে দেওয়া হবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নির্দেশিকা মারফত জানানো হয়েছে যে 30 এপ্রিল 2024 তারিখকে প্রমাণ সময় ধরে পিএনবি এর আওতায় বা অধীনে অ্যাকাউন্টগুলোকে বিগত 3 বছরের টাকা লেনদেন হিসাব করে দেখা হবে। এর পরবর্তীতে যেসব অ্যাকাউন্টগুলোকে পাওয়া যাবে যারা 3 বছরের কোনো লেনদেন করেনি, তো সেই সমস্ত অ্যাকাউন্টগুলোকে মূলত বন্ধ করে দেওয়া হওয়ার কথা ভেবেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কর্তৃপক্ষরা। যে সমস্ত অ্যাকাউন্টে বিগত 3 বছরে কোনো রকম ব্যালেন্সও রাখেনি, সেই সমস্ত অ্যাকাউন্টগুলিকেও মার্ক করে রাখা হবে। অর্থাৎ আপনার অ্যাকাউন্ট আছে, আপনি কোনো টাকাই রাখলেন না, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার সেই সব অ্যাকাউন্টগুলোকে বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে পিএনবি ব্যাংকের পক্ষ থেকে। ছাড় পাবে কারা, তো সেটা একটা আবার জানার দরকার, কোন কোন অ্যাকাউন্টগুলোকে ছাড় দেওয়া হবে। কয়েকটি বিশেষ ধরনের অ্যাকাউন্টের ক্ষেত্রে গ্রাহকরা ছাড় দেওয়া হবে, যে ক্ষেত্রে ডিমান্ড অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে এমন অ্যাকাউন্ট, 25 বছরের কম বয়সী ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট, নাবালক কিশোরীদের অ্যাকাউন্ট যাদের রয়েছে তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু ছাড় মিলবে, অর্থাৎ এই অ্যাকাউন্টগুলোকে কিন্তু বন্ধ করা হবে না। এছাড়া বাকি সমস্ত যাদের অ্যাকাউন্টগুলো রয়েছে সেই সব অ্যাকাউন্টগুলোকে কিন্তু বন্ধ করে দেওয়া হবে। এর পাশাপাশি আরও জানিয়ে রাখি যে সুকন্যা বৃদ্ধির যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, PMSBY, APY, DBT ইত্যাদির জন্য খোলা অ্যাকাউন্টগুলোকেও কিন্তু ফ্রিজ করা হবে না, অর্থাৎ বন্ধ করা হবে না। আদালত এবং আয়কর দপ্তরের তরফে খোলা অ্যাকাউন্ট যারা রয়েছে সেগুলোকেও কিন্তু ফ্রিজ করা হবে না বলে জানিয়েছে পিএনবি ব্যাংকের পক্ষ থেকে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। কেন এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেটাও একবার এক নজরে জেনে নেওয়া যাক। জানা গিয়েছে যেসব অ্যাকাউন্টগুলোর মাধ্যমে কোনোভাবে লেনদেন করা হয় না এবং যে সমস্ত অ্যাকাউন্টগুলিতে কোনো ব্যালেন্স নেই, সেই অ্যাকাউন্টগুলির মারফত যাতে কোনো রকম দুর্নীতি বা না ঘটে বা তা নিশ্চিত করার জন্যই কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফে এইরূপ একটি কড়া পদক্ষেপ নিতে চলেছে। সুতরাং আপনিও যদি আপনার অ্যাকাউন্টের মাধ্যমে কোনোভাবে বিগত 3 বছর এরূপ কোনো লেনদেন না করে থাকেন, খুব শীঘ্রই কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু বন্ধ হতে চলেছে। এমনকি বিগত 3 বছর ধরে আপনি যদি আপনার অ্যাকাউন্টে টাকা না জমা করে থাকেন, তাহলেও কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু বন্ধ হতে চলেছে। আশা করি আপনাদেরকে সমস্ত কিছু বোঝাতে পারলাম। যদি আপনি চান আপনার অ্যাকাউন্টটাকে এখনো পর্যন্ত অ্যাক্টিভ রাখতে বা অ্যাকাউন্টটাকে আপনি চাইছেন এখনো থাক আপনার অ্যাকাউন্টটা, তাহলে কিন্তু আর দেরি না করে আপনি অবশ্যই শীঘ্রই আপনি ব্যাংকে যান, গিয়ে টাকা জমা দিন এবং ব্যাংকের অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে নিন, যাতে আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে না যায়। আর আপনার ফ্যামিলি মেম্বার্সে যাদের ব্যাংকের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট আছে তাদেরকেও একবার অবগত করে দিন বা জানিয়ে দিন যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যে অ্যাকাউন্টগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে, যেসব অ্যাকাউন্টগুলো ক্রমাগত ব্যবহার করা হচ্ছে না বা টাকা জমা রাখা হচ্ছে না, সেসব অ্যাকাউন্টগুলোকে বন্ধ করে দেওয়ার কথা খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে। তো যাতে ওনাদের অ্যাকাউন্টটা না বন্ধ হয়, সবাই যাতে উপকৃত হয়, আপনারা অবশ্যই কিন্তু সবাইকে শেয়ার করে দিন ভিডিওটা, যাতে সবাই উপকৃত হয়।
আর এরকম ভালো ভালো গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট পেতে গেলে কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখতে হবে, যাতে সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। এই সমস্ত ভিডিও থেকে আপনারা অনেকটাই যাতে উপকৃত হন, আমি সেটাই চেষ্টা করি আপনাদের কাছে সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট, সমস্ত ধরনের নতুন আপডেটগুলো আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আর ব্যাংকের ফর্ম ফিল আপ, রেশন কার্ডের ফর্ম ফিল আপ, ব্যাংকের অ্যাপ্লিকেশন, বিভিন্ন রকম এডুকেশনাল ভিডিও আমি দিয়ে রাখি, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদেরকে। আর অবশ্যই আপনারা কিন্তু প্রাইভেট টিউটর চ্যানেলটা একবার ভিজিট করুন, তাহলে আপনারা আশা করি আপনাদের অনেকটাই হেল্পফুল হবে। সমস্ত ধরনের ভিডিওর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এছাড়া আমার ইনস্টাগ্রাম আইডি asis.bhuiya.9 আপনারা কিন্তু অবশ্যই কিন্তু ফলো করে দেবেন।